হ্যালো, কে বলতেছেন? কোটা আন্দোলনকারী বলতেছি। হাসিনা ম্যাডাম, আপনি যে জালিম সরকার এটা আরেকবার প্রমাণ করে দিলেন। ছাত্রদের উপর ছাত্রীদের উপর গুলি করে এটা প্রমাণ করে দিলেন যে আপনি কত বড় খারাপ সরকার। আন্দোলন করে কেন? আমার কাছে বাধা দেয় কেন? এজন্য পুলিশকে বলেছি, তোরা যখনই দেখবি আন্দোলন করতেছে ছাত্র এবং ছাত্রী, তাদেরকে রাবার বুলেট ছুড়বি, লাঠি চার্জ করবি, গালিগালাজ করবি। আন্দোলন করবে না 2018 সালে এক কথা বলছেন, এখন এসে আরেক কথা বলতেছেন, আর কয়দিন পর আরেক কথা বলবেন। গিরগিটিও মনে হয় এতবার রং পাল্টায় না যতবার আপনি আপনার মত পাল্টান। এই জন্য আন্দোলনটা শুরু হয়েছে, আর এটা শেষ খুব ভালো দিন দিয়ে শুরু হবে। এরকম বড় বড় আন্দোলন আমার মাথার উপর দিয়ে চলে গেছে, আমার কিছু করতে পারে নাই। এগুলা সব ছোট মোটো। রক্ত গরম তো ছাত্র সমাজের, কেবল বয়সটা উস্কাইছে, এই জন্য রক্ত গরম, মাঠে নামছে। কমে যাবে, এমনি ঠান্ডা হবে। যেভাবে গুলি ছোড়েন, একটা গুলি যদি স্টুডেন্টের গায়ের উপর লাগে এ তো মারা যাবে, যদি মাথায় বা চোখে লাগে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ঠিক এর উল্টাটা যদি ঘটে, স্টুডেন্টরা যদি গুলি লাঠি এবং যা পায় সেটা নিয়ে বের হয়, তাহলে আপনাদের অবস্থা কি হবে? তাহলে তো আমারই লাভ হবে, তখন তাদেরকে গ্রেফতার করতে সুবিধা হবে, তাদের দোষ থাকবে, আর তখন আমি তাদের গ্রেফতার করে আমি রিমান্ডে নিতে আমার সুবিধা হবে। এটাই করুক না ছাত্র, দেখি কার কত পাওয়ার, দেখবো ওলা কে যেতে। এরকম চাপা মারিয়েন না। জেলের মধ্যে এত জায়গা নাই যে বাংলাদেশের ছাত্র সমাজকে পুরোটাই জেলের মধ্যে ঢুকাবেন। রইল রিমান্ডের কথা, কথায় কথায় রিমান্ডে নেবেন না, বলে দিলাম। ছাত্র সমাজ রেগে উঠলে প্যান্ট জাঙ্গিয়া পর্যন্ত খুঁজে পাবে না প্রশাসনের লোক। এতটাও গরম না রক্ত যে ওরা গুলি অস্ত্র ঘরে যা পাবে তাই নিয়ে বের হবে। হাসিনা টেকনিকশালী লোক, আমি যেভাবে হোক এদের ঠান্ডা করব, ভুল বুঝিয়ে হোক মিথ্যা বলে হোক ঠান্ডা করেই ছাড়বো, বোঝো নাই? গরম না ঠান্ডা সেটা টের পাবেন আর একটু পর। আর 2 দিন যাক, তারপর লাঠি খোঁটা নিয়ে বের হবে স্টুডেন্টরা, তখন কেমনে আটকান তাই দেখবো। রইল রায়ের কথা, রায় ছাড়া বুঝবে না, ডকুমেন্ট ছাড়া কথা বলবে না, কারণ ধোকাবাজি করেছেন আপনি হাসিনা। যা করেছি ভালোর জন্য করেছি। মুক্তিযোদ্ধা কোটাতে কি আমাদের কি, আমরা কি তাদেরকে হক এটা তাদের আদায় করতে দেব না? ওটা তাদের হক। মুক্তিযোদ্ধা দেশের জন্য কি না করেছে, তো তাদের এই কোটাটা দিব না আমরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন বের হয়ে ডাইরেক্ট রিক্সা চালায়, কর্মহীন লোক। এখন কোটাওয়ালা লোক যারা রয়েছে তারা চাকরি করে, আর যোগ্য ব্যক্তি যারা তারা রিক্সা চালায়, মুসিগিরি করে, না জানি আরো কত কি করে। এই হচ্ছে সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য যার যেটা কপালে আছে সেটা লেখা আছে, যার যেখানে চাকরি রিজেক্ট হয়েছে সে সেখানেই চাকরি করবে। কোটা নিষিদ্ধর কি আছে? কোটাওয়ালা লোকগুলো গাঁজাখোর, নষ্ট, এদেরকে কিছু বললে এরা শুনবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোনো পদবিতে গেলে তাকে খারাপ কাজ করাতে তো কেউ সহজে পারবে না। এই জন্য কোটা দেয় যাতে খারাপ লোককে নিয়োগ করতে পারে আর তাদের খারাপ কাজ করতে সুবিধা হয়, বুঝি।